নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আর এই নতুন রেসিপিটা বানাবো আমি ইলিশ মাছের মাথা দিয়ে গাটি কচু। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটাকে স্কিপ করবেন না, আপনাদের কাছে অনুরোধ রইল আমার। আর এই গাটি কচুর দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আমার রান্না করতে কি কি লাগবে, প্রথমে আপনাদেরকে আমি সেই জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা প্রথমে দেখে নিন। ইলিশ মাছের মাথা দিয়ে গাটি কচুর রেসিপি করতে প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম গাটি কচু। খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দুটো ইলিশ মাছের মাথা, খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি বন্ধুরা। এখানে আছে কাঁচা লঙ্কা, লাল লাল হয়ে গেছে সেই লঙ্কাগুলোই আমি নিয়েছি, 4-5 টুকরো আদা। আর এখানে আছে টমেটো কুচি, ধনেপাতা কুচি, হলুদ, লবণ। আর এখানে কিছু গোটা মশলা নিয়েছি আমি জিরে আর ধনে, দুটো শুকনো লঙ্কা। আমি প্রথমেই গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। আমি গাটিগুলো প্রথমে সিদ্ধ করে নেব, ওর জন্য গ্যাসটা ধরিয়ে নিলাম। কড়াইটা উনানে বসিয়ে দিচ্ছি। গাটি সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি জল। এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি গাটিগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেব। আর এদিকে গাটি সিদ্ধ হতে হতে এদিকে আমি মশলাগুলো বেটে নেব। এখানে আমি প্রথমে গোটা মশলাগুলো বেটে নেব। প্রথমেই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা খুব ভালো করে বেটে নিচ্ছি। লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে, আমি লঙ্কাটা খুব ভালো করে বেটে নিয়েছি। আর আমি এই একই সঙ্গে আদাটাও বেটে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি। কাঁচা লঙ্কার সঙ্গে আমি আদাটাও বেটে নিয়েছি, এবার বাটা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আর এই রেসিপিটা করতে কিন্তু খুব বেশি মশলা লাগে না বন্ধুরা। এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। বাটির মধ্যে তুলে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কা বেটে আমি বাটির মধ্যে তুলে নিয়েছি। গাটিটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে আমি গাঠিগুলো নামিয়ে নেব। এবার আমি গাঠিগুলো সব তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। গাঠিগুলো আমি সব থালার মধ্যে তুলে নিয়েছি, একটু ঠান্ডা করে নেব, তারপরে গাঠিগুলোর খোসাটা আমি ছাড়িয়ে নেব। এদিকে কড়াইটা পরিষ্কার করে মাছটা ভেজে নেব। কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াইটা আমি প্রথমে গরম করে নেব। ওইদিকে কড়াই গরম হতে হতে এদিকে আমি মাছের মাথায় লবণ হলুদ মেখে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব। মাছের মাথা আমি খুব ভালো করে লবণ হলুদ মেখে নিয়েছি। এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি শুকনো খোলায় প্রথমে গোটা ধনে আর গোটা জিরেটা ভেজে নেব। আর এই রেসিপিতে কিন্তু এই শুকনো খোলায় গোটা ধনে আর গোটা জিরে ভেজে নিয়ে গুঁড়ো করে দিলে পরে রেসিপি স্বাদটা অন্যরকম একদম হয়ে যাবে। গোটা জিরে আর গোটা ধনে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, মাছের মাথা ভাজার জন্য দিয়ে দিচ্ছি কড়াই সরষের তেল। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মাথাটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা, এবার আমি তুলে নিচ্ছি। ইলিশ মাছের মাথা ভাজতে ভাজতে এখানে আমি গাটি কচুগুলো ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা।
ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে। ফোড়নটা লাল লাল করে নেব। ফোড়নটা লাল লাল করে নিয়েছি। এবার গাটি কচিগুলো আমি ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। লাল লাল করে ভেজে নেবো গাটি কচিগুলো। গাটি কচুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। খুব ভালো করে গাটির সঙ্গে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুব ভালো করে গাটির সঙ্গে মিশিয়ে নেব। আমি মশলার সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি গাটির সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো এখানে জল দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো, খুব তাড়াতাড়ি ফুটে উঠবে তরকারিটা। শুকনো খোলায় ভেজে রাখা মশলাটা এবার আমি পাটাতে বেটে নিচ্ছি। জিরে আর ধনেটা আমার মাখা বাটা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব। এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথা আমি দিয়ে দিচ্ছি। মিশিয়ে দেবো ঝোলের সঙ্গে। ইলিশ মাছের মাথা দিয়ে গাটি কচুর রেসিপি আমার হয়ে গেছে। এবার নামানোর আগে আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব ঝোলের সঙ্গে। ইলিশ মাছের মাথা দিয়ে গাটি কচুর রেসিপি আমার হয়ে গেছে বন্ধুরা। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি 1 মিনিট মতো জাল করে নিয়েছি। রেসিপিটা আমার হয়ে গেছে। এবার আমি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। রেসিপিটা আমার হয়ে গেছে, আমি থালার মধ্যে নামিয়ে নিয়েছি। এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আমাদের কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।